প্রজেক্ট 2024 আপনাকে স্বাগতম। আমরা কি করলাম আমাদের বিজনেসের জন্য এখন পর্যন্ত? প্রথমে হইল আমরা আমাদের বিজনেসের আইডিয়া বাছাই করলাম, সিলেক্ট করলাম। দেন আমরা ওই আইডিয়ার উপর বেস করে আমরা ওয়েবসাইট তৈরি করলাম। তৈরি করার পর ওয়েবসাইট অলরেডি রেডি হয়ে গেছে। এখন এই ওয়েবসাইট আজকে আমরা প্রথম আমাদের আর্টিকেল পোস্ট করব। আমরা আমাদের আর্টিকেলটা দেখার চেষ্টা করব। দেখেন, আমরা যদি হোম পেজে যাই, এটা তো আমাদের হোম পেজ জেনারেলি, তাই না? এই ডিজাইনটা তো আমরা গত ভিডিওতে দেখাইলাম। অ্যান্ড ইন্ট্রোভার্ট আর্টিকেলসে এই ক্যাটাগরিতে আমরা আমাদের ওয়েবসাইটের প্রথম আর্টিকেল পাবলিশ করলাম আজকে নভেম্বরের 7 তারিখ। দেখেন, এখানে যখন আমরা ছবির উপরে যাচ্ছি, তাই না, একটু হোভার হইতেছে, ভালো লাগতেছে না দেখতে? ইন্ট্রোভার্ট আর্টিকেলস এই ক্যাটাগরির আন্ডারে আমাদের প্রথম আর্টিকেল আমরা পাবলিশ করলাম। সো দেখাবো যে কিভাবে পাবলিশ করলাম, কিভাবে আর্টিকেল আমি লিখলাম ব্যক্তিগতভাবে। এক একজনের আর্টিকেল লেখার সিস্টেম তো এক রকম। সো আমি আমারটা শেয়ার করব। এই ছবির উপরে বা যেখানে আমরা যদি ইন্ট্রোভার্ট আর্টিকেলসে এখানে যদি ক্লিক করি, সরাসরি আমাদের আর্টিকেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন, ফার্স্ট ডে অফ কলেজ ফর ইন্ট্রোভার্টস। সো মানে প্রত্যেকটা মানুষের কিন্তু কলেজে যাওয়ার যে প্রথম দিন, এটা কিন্তু একটা এক্সাইটেডমেন্ট, একটা টাইম কাজ করে সবারই, তাই না? ওইটা শেয়ার করছি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। দেখেন, একটা ছবি দিছি, এখানে আমরা একটু মোশন ইফেক্ট অ্যাড করছি, ছবিতেও করছি আমরা। এখানে আমরা আর্টিকেল লিখছি, একটু স্পেস দিছি, তারপর এইখানে আর একটা হেডিং নিছি। দেন এইখানে আমাদের একটা বাইসাইকেলের একটা আমরা ছবি নিছি, না, তাই না? এই যে দেখেন, এই যে অ্যানিমেশন হচ্ছে, মোশন ইফেক্ট হইতেছে, এটা হইলো আমাদের মূল আর্টিকেল। হ্যাঁ, দেন নিচে আমরা ক্যাটাগরি ইন্ট্রোভার্ট আর্টিকেলস অ্যান্ড অথর তুহিন বিন আলমগীর। অ্যান্ড এখানে কেউ যদি শেয়ার করতে চায় আর্টিকেলটা, সো তার ইচ্ছা মতো সে এখানে ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে, রেডিটে শেয়ার করতে পারবে। ইভেন সে যদি অন্য সোশ্যাল মিডিয়াও শেয়ার করতে চায়, প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু অনেকগুলো আছে এখানে, যার ইচ্ছা সেইখানে শেয়ার করতে পারবে। এই হলো মূলত আমাদের আর্টিকেলের ফরম্যাট। কারণ আর্টিকেলের ফরম্যাটটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, যে দেখতে কেমন লাগতেছে এটা কিন্তু অনেক বেশি জরুরি একটা বিষয়, তাই না? সো এই ফরম্যাট করাটা বা ফরম্যাটিং করাটা কিন্তু অনেকটা একটা আর্টের মতো। হ্যাঁ, যে অনেকের আর্টিকেল মানে পড়তে ভাল লাগে না, কেমন যেন একটু অন্যরকম লাগে, তাই না? বোরিং ফিল হয়। বাট আপনি এমনভাবে আর্টিকেল লিখবেন, আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি আর্টিকেলটা লেখার। আমরা জানি না আমাদেরটা কেমন হয়েছে, এটা ভিজিটর যারা আছে তারা ভালো বলতে পারবেন। অ্যান্ড আমরা একদম পরিচ্ছন্ন একটা আর্টিকেল লেখার ট্রাই করছি। এই যে আর্টিকেলটা আমরা এটা কিন্তু অলরেডি পাবলিশ করে দিই আমাদের ওয়েবসাইটের প্রথম আর্টিকেল। সো কীভাবে আমরা এই আর্টিকেলটা ফরম্যাট করলাম এবং আর্টিকেল কীভাবে লিখলাম এটা আমরা শেষে বলবো। আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এখানে যদি আমরা যাই পোস্টে যখন আমরা ক্লিক করব, এইখান থেকে হইলো দুনিয়াতে যত পোস্ট হয়, মানে আর্টিকেল পোস্ট হয়, এই পোস্ট। আচ্ছা, আমরা আর্টিকেলটি পোস্ট করছি, খুবই ইজি। এটা মোটামুটি যারা কাজ করে সবাই জানেন। আপনি অ্যাড নিউ পোস্টে যখন ক্লিক করবেন, তখন অটোমেটিক এখানে অ্যাড নিউ এর জন্য পোস্ট চলে আসবে। এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন, এখানে কিছু লিখে দিবেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পর এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে অটোমেটিক আপনারা নিয়ে যাবে ওইখানে। আমাদের যেহেতু আর্টিকেল লিখাই আছে, আমরা এইখানতে যাই যে এডিট উইথ এলিমেন্টর। হ্যাঁ, এটা যখন আমরা ক্লিক করব, এটা যেহেতু এখানে আছে, আমরা ক্লিক করে দিই। সো এলিমেন্টর দিয়ে হইল আমরা আর্টিকেলের ফরম্যাটটা করি। দেখেন, খুবই সিম্পলভাবে আমি যদি প্রথম থেকে দেখাই, আমরা এখানে H4 দিছি ট্যাগ। দেখেন, এই যে H4 দিছি। দেন আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা একটা মোশন ইফেক্ট সেট করে দিছি। ব্যাস এইটুকুই কাজ। এই যে আমরা একটা ফেড ইন লেফট, একদম বাম থেকে আসে একটা মোশন ইফেক্ট সেট করলাম হেডারে কি আমরা কোনো স্পেস দিছি? স্পেস বলতে হ্যাঁ, এই যে দেখেন মার্জিন দিছি। সো আমরা 100 মার্জিন দিছি হেডার, উপর থেকে 100 জায়গা সাইডে দিছে। হ্যাঁ, দেন আমরা একটা ইমেজ নিছি,
ইমেজটা কোত্থেকে নিছে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। গুগলে অ্যাভেলেবেল ইমেজ আছে, আপনি আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। ইমেজের এইখানে আমরা স্টাইলে যাই দেখি কিছু করছি কি না। হ্যাঁ, আমরা হাইট 500 দিছি। এই যে আমরা ইমেজটার হাইট দিছি 500। আপনি যদি এইভাবে ফরম্যাট করতে চান একদম সিম্পল এইভাবে করতে পারবেন, সমস্যা নাই। আমরা ইমেজ দিছি 500। ইমেজ আর কিছু কোনো কাজ করছি? হ্যাঁ, মার্জিন দিছি 20, আর কোনো কাজ করি না। আর একটা দিছে হইল মোশন ইফেক্ট। সো বাউন্সিং মোশন ইফেক্ট দিছি, ইমেজটা বাউন্স করে। হ্যাঁ, সো এই সিমিলার প্রসেসে আমরা কিন্তু সবগুলার কাজ করছি। মাঝে হইল এই যে আর্টিকেল ইয়াটা আছে, হেডিংটা আছে, এইটার আমরা স্পেসটা হইল 50 দিছি, মানে মার্জিন। সো এই মার্জিনটা আমরা 50 দিছি। সে টপ থেকে দেখেন, মার্জিন টপ থেকে 50 জায়গা ছাইরা দিছে উপর থেকে। সিমিলার প্রসেসে আমরা সব কাজ করছি, কোনো চেঞ্জ নাই। সিমিলার প্রসেস আমরা ছবি নিছি, আমরা হেডিং নিছি, আর এটা তো টেক্সট এডিটর, এটা তো এই যে লেখাটা এটা টেক্সট এডিটর, আমরা এইটা নিছি। সিমিলার প্রসেসে আমরা কাজ করছি। দেন এইখানে লাস্টে গিয়ে আমরা একটা আইকন লিস্ট নিছি। নেওয়ার পর এখানে আমাদের ক্যাটাগরি ইন্ট্রোভার্ট আর্টিকেলস, অথর তুহিন বিন আলমগীর, মোটামুটিভাবে একদম মানে আমাদের মতো আমরা ডিজাইন করার চেষ্টা করি। দেন আমরা যদি রেসপন্স মোডে যাই তাহলে দেখবেন যে ট্যাবলেটে কেমন দেখা যাইতেছে, ভালো দেখা যাইতেছে, খারাপ না। এইটা যখন মানুষ ট্যাব থেকে আমাদের আর্টিকেল পড়বে বা আমাদের ওয়েবসাইটে আসবে সেইভাবে দেখতে পারবে। অ্যান্ড যখন ফোন থেকে পড়বে বা দেখবে তখন সেইভাবে দেখতে পারবে। খারাপ না, ভালো, তাই না? ভালো। আমরা এখানে এটা একটু কমাই দিচ্ছি, আমাদের ইমেজের বা ইয়াটা 300 দিছি আমরা, যাতে দেখতে ভালো লাগে। 500 আবার এইখানে বড় হয়ে যায়। তো সো এইটা হলো মূলত এলিমেন্টর দিয়ে খুব ইজিভাবে আপনার আর্টিকেল লেখার জন্য ফরম্যাট করা যায়। অনেক কঠিন ব্যাপারটা কিন্তু ওইরকম না ফরম্যাট। সো ভালো, খারাপ না। এখন যেই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব, যে একটা আর্টিকেল আসলে আপনি কিভাবে লিখবেন বা আমি কিভাবে লিখলাম, সেটা হলো আমরা আর্টিকেলের টপিকটা আগে সিলেক্ট করছি। এটা হলো আমাদের আর্টিকেলের টাইটেল, যে ফার্স্ট ডে অফ কলেজ ফর ইন্ট্রোভার্টস টাইটেল। ধরেন মানে কলেজের প্রথম দিন মানুষের জীবনের, বা সবার জীবনেই তো ঘটে না, যারা কলেজে যায় তাদের কলেজের প্রথম দিন একটা আলাদা একটা উত্তেজনা কাজ করে কিন্তু আমাদের নিজেদের। হ্যাঁ, এই টপিকটা আমরা সিলেক্ট করছি, করার পর আমরা এই টপিকটা ধরেন কপি করলাম। আমরা যদি একটু গুগলে যাই, এই টপিকটা লিখে আমরা গুগলে সার্চ করছি। এই টপিকে কিন্তু অনেক মানুষ তাদের মতো আর্টিকেল শেয়ার করছে, লিখছে, বিভিন্ন কথাবার্তা লিখছে, তাই না? সো আমরা কি করছি, আমরা গুগল থেকে যারা যারা আর্টিকেল লিখছে ইন্টারনেটে, এদের আর্টিকেলগুলা পড়ার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। হ্যাঁ, দেন এই যে এ লিটার অফ দ্য টুডে, এই যে টুডে ওয়াজ মাই ফার্স্ট ডে, কোরাতে যার যার গল্প সেই শেয়ার করছে। সো ওইটা আমরা একটু পড়ার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। করার পর আমরা আর্টিকেলটা লিখছি হইল আমাদের নিজেদের, প্রথমে যে টপিক নির্বাচন করলাম, গুগলে সার্চ করলাম, বোঝার চেষ্টা করলাম, এখন এই আর্টিকেলটা লেখা শুরু করলাম। সো আর্টিকেল লেখাটা দেখেন, আমি যদি একটু দেখাই, আমাদের আর্টিকেল এই যে আমরা আমাদের নোটপ্যাডে আমরা আর্টিকেল লেখা এখান থেকে স্টার্ট করি, যে আমরা আস্তে আস্তে আর্টিকেল লেখা শুরু করি। আমরা আমাদের প্রথমে আর্টিকেল লেখার মূল ব্যাপারটা আমরা যেখানে কাজ করছি সেটা হলো নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আর্টিকেলটা লেখা শুরু করছি। এই যে ফার্স্ট ডে of college for introverts, I am an introvert, my name is Tuhin bin Alamgir, my first day of college was amazing and ... new bicycle for college। মানে এখানে প্রথমত হইল আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা আর্টিকেল লিখছি। পরবর্তী টাইমে আমরা ইন্টারনেট থেকে যে ঘাটাঘাটি করলাম, বোঝার চেষ্টা করলাম যে কিভাবে লিখছে বা কিভাবে কাজ করে, ওই জিনিসগুলো থেকে আমরা মোটামুটি কয়েকটা আর্টিকেল পড়ে ধারণা নিয়ে বাকি আর্টিকেলটা আমরা ফিনিশিং করে দিছি। সো এটাই হলো আর্টিকেল লেখার নিয়ম বা ফরম্যাট। একটা জিনিস আমি আপনাকে বলি,
এই আর্টিকেল কিন্তু ম্যানুয়াল আমরা লিখছি, আমরা কোনো এআই বা কোনো চ্যাট জিপিটির কিন্তু সাহায্য নেই নাই। আপনাকে যদি বলি, দেখেন আপনি চ্যাট জিপিটিকে যে যদি প্রশ্ন করেন, আমরা যদি চ্যাট জিপিটির কাছে যাই এবং তাকে যদি আমরা বলার চেষ্টা করি যে আমাদের একটা প্রফেশন, মানে আমরা যা ইচ্ছা লিখে দিলাম, দেখেন ওর মতো কিন্তু আর্টিকেল লিখে দিতেছে। আমার কিন্তু এখানে দেখেন লিখতে ভুল হয়েছে, তাই না? ওর মতো কারেকশন করে নিছে এবং ও সুন্দর করে মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ, এ জার্নি অফ নিউ বিগিনার, হ্যাঁ। সো কি চমৎকারভাবে আর্টিকেল কিন্তু আমাদের লিখে দিতেছে, তাই না? এই সেম জিনিসটা এখন কপি করে তো আমরাও পোস্ট করতে পারতাম বা আমরা ওইখানে দিতে পারতাম, বাট এটা আসলে কতটুকু লজিক্যাল হবে এটা জানি না। কারণ এই জিনিসটা কি কপি করে আমরা পেস্ট করতেছি, ম্যানুয়াল তো হইল না। কারণ আমার কলেজের প্রথম দিনের যে এক্সপিরিয়েন্স আর চ্যাট জিপিটির এক্সপিরিয়েন্স কি এক হইল? কারণ আমার এক্সপিরিয়েন্স শুধু আমি জানি, আমার অভিজ্ঞতা শুধু আমি জানি। চ্যাট জিপিটি কি জানে যে আমার কলেজের প্রথম দিন কি হয়েছিল আমার সাথে? সো এই জিনিসটা হলো চ্যাট জিপিটি ধরেন 10 থেকে 15 পেজ ধরেন পড়ে ফেললো, আর্টিকেল পড়ে ওই ইন্টারনেট থেকে সে কিছুটা পইরা বা গবেষণা কইরা তার মতো করে সে আমাদের একটা আর্টিকেল লিখে দিল। বাট এই আর্টিকেলের সাথে কিন্তু আমাদের ম্যানুয়াল আর্টিকেলের কিন্তু মিল থাকার কথা না, সহজ হিসাব। কারণ চ্যাট জিপিটি তো জানে না আমাদের প্রথম দিনের আসলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সো এর জন্য চ্যাট জিপিটি থেকে আর্টিকেল লিখে আপনি এমনি সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য জায়গায় কাজ করেন, কোনো প্রবলেম নাই। তবে আপনি যদি আর্টিকেল লিখতে চান সেটা অবশ্যই আপনার ব্যাপার, সেটা তো অবশ্যই আমার কোনো বিষয় না। বাট আমি ব্যক্তিগতভাবে চ্যাট জিপিটি থেকে কোনো আর্টিকেল লিখে সেই আর্টিকেল পোস্ট করি না। আমরা আমাদের নিজেদের ম্যানুয়ালভাবে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্স থেকে আমরা আর্টিকেল লিখছি এবং সেই আর্টিকেলটা আমরা পোস্ট করে দিছি। এই হইল মূলত বিষয় আর্টিকেলের। সো আর্টিকেল আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে, আপনার পড়াশোনা, আপনার স্টাডি দিয়ে আপনি যদি লেখেন তাহলে ওই আর্টিকেল কিন্তু ইন্টারনেটে পারফর্ম করার পসিবিলিটি অনেক বেশি থাকে। আপনার যদি কন্টেন্ট অনেক ভালো হয়, কোয়ালিটি, তাহলে অবশ্যই কিন্তু ওই আর্টিকেল ভালো পারফর্ম করে। সো ফাইনালি যেটা বলতে চাইলাম সেটা হইল আমাদের অলরেডি আর্টিকেল পোস্ট করা কমপ্লিট। সো আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল আর্টিকেল লিখা। আমরা যে ইন্ট্রোভার্ট আর্টিকেলসে যাই, দেখেন আমাদের আর্টিকেল লিখা আজকে থেকে মোটামুটি শুরু। সো আমরা সপ্তাহে 5টা আর্টিকেল লেখার ট্রাই করব এবং 5টা আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করব। দেখা যাক আমাদের বিজনেসটা কত দূর যায়, আই হোপ। তবে এক্সাইটেড, খুবই ভালো লাগতেছে যে একটু একটু করে আগায় যাইতেছি। কারণ আমরা মাত্র প্রথম একটা ক্যাটাগরিতে আমাদের আর্টিকেল পোস্ট করলাম। ক্যারিয়ার আছে, রিলেশনশিপ আছে, সেলফ ডেভেলপমেন্ট আছে, এগুলোতেও আমরা আস্তে আস্তে পোস্ট করা বা পাবলিশ করার বা আর্টিকেল লেখা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।